মাঝে মাঝে খুব সাধারণ রান্নাই জিভে জল এনে দেয়। আজ শেয়ার করছি আমার ভীষণ প্রিয় একদম ঘরোয়া স্টাইলে ঝাল ঝাল চিকেন ভুনা। প্রথমে আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে হলুদ লবণ মরিচ মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর গরম তেলের মধ্যে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। সবসময় আসলে একঘেয়েমি হয়ে যায় একই রকম খাবার খেতে, তো যদি একটু ভিন্নতা আনা যায় তো সেই চেষ্টা আর কি। সাথে দিব পেঁয়াজ পাতা, আর এখন তো পেঁয়াজ পাতা সব তরকারিতেই আমরা দিলে আরও স্বাদ বেড়ে যায়। তো আমি পেঁয়াজ পাতাটা এভাবে কেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে অন্য সবজিও দিতে পারেন, যেমন গাজর ফুলকপি পেঁপেও দেওয়া যেতে পারে, তাহলে আরও একটু স্বাদ বেড়ে যাবে। আর এখন আমি মুরগির মাংসটা নেড়েচেড়ে নামিয়ে নেব। এই যে সুন্দর একটা কালার এসেছে, এখন আমি মুরগির মাংসটা তুলে নেব। এভাবেও খাওয়া যেতে পারে, যদি আপনারা খেতে চান এভাবেও ভেজে খেতে নিতে পারেন। তা আমি যেহেতু ভুনা করব আমার মেয়ের জন্য, তো এখন এই তেলের মধ্যেই আমি বাকি গরম মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, সাথে দারচিনি এলাচ লং, এগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রাখা, তারপর ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে খুবই অল্প পরিমাণে রান্না করেছি, তবে আপনারা যতটুকুই রান্না করবেন সেই অনুযায়ী মশলা দিবেন। আর আমি যেহেতু এখানে ঝাল ঝাল করে রান্না করব, সেই অনুযায়ী আমি ঝালের পরিমাণটা দিয়েছি। দিয়ে দিলাম এখন গরম মশলার মধ্যে পেঁয়াজ কুচি। এবার একসাথে সব মশলাগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হবে তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। একটু পানি দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়েচেড়ে বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ওই যে বললাম ঝাল অনুযায়ী, আমি যতটুকু ঝাল খাবো সেই অনুযায়ী আর কি ঝাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম আরও একটু পানি। এবার আরও সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলার ওপর থেকে তেলটা এভাবে চকচক করে ভেসে উঠবে আর চারপাশ মৌ মৌ করে সুগন্ধে, তখনই বোঝা যায় চিকেনটা পারফেক্ট হতে চলেছে। দিয়ে দিলাম এবার চিকেন। এবার একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো শেষে দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলো। এবার আরও কিছুটা সময় নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা ঢাকনা। আসলে যতটা কষানো যাবে তার উপর নির্ভর করবে খাবারের টেস্ট। কষানো শেষ হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই আগে আমি যেহেতু ভেজে নিয়েছি, মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে কি দারুণ লাগছে। এই যে এখন আমার রান্না শেষ, এই সময় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে ইউজ করেছি রাঁধুনি গরম মশলার গুঁড়ো, আপনারা ঘরে ইউজ করেও দিতে পারেন। ঘরে তৈরি করে গরম ভাত রুটি কিংবা পরাটা সব কিছুর সাথেই এই চিকেন ভুনা জমে যাবে। যারা রান্নায় নতুন বা অল্প সময়ে দারুণ কিছু খেতে চান তারা অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপি ক্লিপ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।